আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। সো আমরা ফ্রি প্লেলিস্টের দেখতে দেখতে ৯ নাম্বার ভিডিওতে চলে আসলাম। তো চলো দেখে নিই যে আজকের ভিডিওতে আমরা কোন টপিকগুলোর ব্যাপারে ধারণা পাবো। প্রথমে আমরা ক্যালোরিমিতির ব্যাপারে ধারণা পাবো। তারপর হচ্ছে তাপের নির্ভরশীলতা। একটা বস্তুর ক্ষেত্রে তাপ কোন বিষয়ের উপর নির্ভর করে ওই জিনিসগুলো জানতে পারবো। তারপর হচ্ছে আপেক্ষিক তাপের ধারণা পাবো। আপেক্ষিক তাপ অ্যাকচুয়ালি বুঝাই কি, আমরা রিয়েল লাইফে এটা কোথায় দেখে অভ্যস্ত এবং আমরা আদৌ এই জিনিসটাকে এক্সপেরিয়েন্স করেছি কিনা ওই জিনিসটা দেখবো। এবং সবার শেষে আমরা ১-২টা গাণিতিক প্রবলেম সলভ করব, যেগুলো মেইন বই দেয়া আছে। তো চলো আমরা মূল বই চলে যাই। আজকে আমরা মূল বইয়ের ৪০, ৪১ এবং ৪২ নাম্বার এই ৩টা পেজ কমপ্লিট করার ট্রাই করব। এই ৩টা পেজ জুড়ে হচ্ছে আমাদের ক্যালোরিমিতি টপিকটা আছে। সো আজকে যেহেতু আমাদের টপিক ক্যালোরিমিতি, আমরা এই ৩টা পেজ কমপ্লিট করব। সো প্রথম হচ্ছে ক্যালোরিমিতি। আমরা হচ্ছে জাস্ট ওয়ার্ডটার মিনিংটা বোঝার ট্রাই করি। দেখো, ক্যালোরি এই জিনিসটা কি ছিল বলতো? তাপের একক, রাইট? সো আমরা হচ্ছে এটাকে বলবো হচ্ছে তাপ। এবং মিতি মানে হচ্ছে পরিমাপ বোঝায়। ঠিক আছে? মিতি মানে কি বোঝায়? পরিমাপ বোঝায়। সো ক্যালোরিমিতি আমাকে কি বোঝায়? তাপের পরিমাপ। যে আমরা এমন একটা শাখা, যে শাখার মধ্যে আমরা তাপগুলা পরিমাপ করতে পারি, এটা হচ্ছে আমার ক্যালোরিমিতি বোঝায়, রাইট? সো দেখো, তাপমাত্রা এবং এর সঙ্গে সম্পর্ক রয়েছে এরকম অনেক বিষয় নিয়ে আলোচনা করা হলো। একটি বস্তুর মোট তাপ, কি বলছে? মোট তাপ, টোটাল একটা হিট, একটা বস্তুর যে হিট কনটেন্ট টোটাল, ওই টোটাল হিট কনটেন্ট কিভাবে মাপতে হয়? একটা বস্তু নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ বাড়াতে হলে সেখানে কতটুকু তাপ দিতে হবে সেটি এখন আলোচনা করা হয়নি, রাইট? সো এটা দিয়ে কি বোঝাচ্ছে? ধরো, ভাইয়া বললাম যে ভাইয়ের কাছে একটা লোহার খন্ড আছে। এই যে লোহার খন্ডের তাপমাত্রা ধরো হচ্ছে এখন 25°C। আমি যদি এখান থেকে 40°C করতে চাই, কত করতে চাই? 40°C করতে চাই, তাহলে আমার কতটুকু তাপ দিতে হবে? এরকম কোনো কিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করিনি, রাইট? সো এই যে আলোচনাটা যে শাখায় করা হয় সেটাকে বলা হচ্ছে ক্যালোরিমেট্রি। যে তাপমাত্রা চেঞ্জ করলে কতটুকু তাপ দেয়া লাগবে, ভর চেঞ্জ করলে কতটুকু তাপ দেয়া লাগবে, ভর কমায় ফেললে কতটুকু তাপ শুষে নেওয়া লাগবে, তাপমাত্রা কমায় ফেললে কতটুকু তাপ শুষে নিতে হবে। এই যে পরিবর্তনগুলা, এই পরিবর্তনগুলা যে শাখায় আলোচনা করা হয় ওই শাখাটাকে বলা হয় কি? ক্যালোরিমিতি। ঠিক আছে? এই যে এখানে বলছে বস্তুর ভেতরে কতটুকু তাপ বা মোট তাপ রয়েছে সেটি ৩টি বিষয়ের উপর নির্ভর করে। ৩টা বিষয়ের উপর নির্ভর করে। ভাই প্রথমেই বলে দিচ্ছি ৩টা বিষয় কি, কি? ১ নাম্বার বিষয় হচ্ছে বস্তুর ভর। ২ নাম্বার বিষয় হচ্ছে তাপমাত্রা। ঠিক আছে? আর ৩ নাম্বার বিষয় হচ্ছে আপেক্ষিক তাপ। এটা ইম্পোর্টেন্ট। আপেক্ষিক তাপ আমরা আগেও পড়ছি, আবারও পড়ব। আপেক্ষিক আপেক্ষিক তাপ। সো এখান থেকে ভাই একটা কোয়েশ্চেন করতে পারি যে তোমরা হচ্ছে যারা ধরো বিভিন্ন লোহার বেঞ্চে বসছো পার্কে বা বাসায়, পার্কে যদি ঘুরতে গিয়ে বসে থাকো তাহলে হচ্ছে ওরা খেয়াল করবা যে লোহার বেঞ্চে যখন বসতে যাচ্ছ তখন যে তোমার পিছন যেটা আছে, মানে যেই সারফেসটা দিয়ে তুমি বসবা ওই জায়গাটা হচ্ছে একটু ঠান্ডা অনুভূত হচ্ছে। কেন অনুভূত হচ্ছে? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, যে কেন অনুভূত হচ্ছে? অন্য একটা জায়গায় মাটিতে বসতে যাও, ঘাসে বসতে যাও, তখন দেখবে হচ্ছে ঐরকম ঠান্ডা অনুভূত হচ্ছে না, যেটা তুমি লোহার বা স্টিলের বেঞ্চে বসলে অনুভূত হয়। সো এই রিজনটা এক্স্যাক্টলি কেন কেন হচ্ছে? এটা হচ্ছে ভাইরা ক্লাস শেষে বলে দিব। তুমি একটু চিন্তা করো। সো দেখো, একটা হচ্ছে বস্তুর ভর আমরা বলে দিছি। যে এখানে বলছে যে যারা কেটলিতে পানি গরম করেছো তারা এটি সবাই জানো। ১ কাপ পানি গরম করতে যে পরিমাণ তাপ দেওয়া দরকার, বা আমি যদি তাপটা তো আমরা মাপতে পারি না, আমরা বলবো হচ্ছে যেই সময় ধরে গ্যাসের চুলা অন করা দরকার, একটা কেটলি পানি ফোটাতে কিন্তু এর চেয়ে বেশি সময় দিতে হবে, রাইট? মানে কি? মানে হচ্ছে বেশি পরিমাণ তাপ দিতে হবে। সো দ্বিতীয় বিষয়টা হচ্ছে তাপমাত্রা। আমরা সবাই এটি অনুমান করতে পারি, কারণ আমরা দেখেছি কেটলির পানিকে অল্প তাপ দিলে সেটি একটু উষ্ণ হয়। এটা খেয়াল করছি, কেটলি যদি পুরোটা থাকে, সো আমি ধরো ২ মিনিট তাপ দিলাম, তাপ দিলে হচ্ছে এটা একটু উষ্ণ হবে। সময় আরেকটু বেশি দিয়ে তাপ দিলে তাপমাত্রা আরো বেড়ে যায়। সো এটা হচ্ছে আমি তাপমাত্রা থার্মোমিটার দিয়েও বের করতে পারি, বা এমনি অবজারভেশনে হাত দিয়ে ধরেও বুঝতে পারি, রাইট? কাজেই দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি আমরা, বস্তুর ভর ও তাপমাত্রা বেশি হলে তার ভেতরে তাপ বেশি হয়। বস্তুর ভর এবং তাপমাত্রা বেশি হলে তার ভেতরে তাপ বেশি হয়। এটা তো অবভিয়াস যে বস্তুর ভর বেশি হলে বস্তুর তাপ বেশি হবে, বস্তুর ভর কম হলে বস্তুর তাপ কম হবে। তাপমাত্রা বেশি হলে তাপ বেশি হবে, তাপমাত্রা কম হলে তাপ কম হবে। এটা অবভিয়াস, এটা কমন সেন্স। বাট আরেকটা জিনিস আছে যে জিনিসটা দিয়ে হচ্ছে ভাইয়ের কোয়েশ্চেনটার অ্যান্সার দিতে পারবা, এটা হচ্ছে আপেক্ষিক তাপ। এটা হচ্ছে কি? আপেক্ষিক। ঠিক আছে? এটা হচ্ছে আপেক্ষিক তাপ। যা আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে সঠিকভাবে অনুমান করতে পারি না। অনুমান করতে পারি না কেন? কারণ ওই যে লোহার বেঞ্চে বসছি, আমার পিছনের যে সারফেসটা আছে, বাট আছে, ওইটা হচ্ছে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। সো এটা হচ্ছে আমরা আসলে এক্সপ্লেইন করতে পারি না। মনে হয় যে এটা মনে হয় তাপমাত্রা কম। না, এক্সাক্টলি তাপমাত্রা তোমার পরিবেশের তাপমাত্রা সমান। অন্য আরো ১০ টা জিনিসের যে তাপমাত্রা তোমার লোহার বেঞ্চি বা স্টিলের বেঞ্চ যেটা আছে ওইটার তাপমাত্রা সেইম, এক্সাক্টলি সেইম। ঠিক আছে?
তাও তোমাকে ঠান্ডা অনুভূত হচ্ছে, এই একটাই রিজন যে এটা হচ্ছে আপেক্ষিক তাপ। সো এটার আপেক্ষিক তাপ খুবই বেশি, যার কারণে এটার তাপমাত্রা চেঞ্জ করার জন্য বেশি পরিমাণ তাপ প্রয়োজন, যেটা হচ্ছে আমাদের পরিবেশ এটাকে সাপ্লাই দিতে পারে না। এই জন্য এটা তাপমাত্রা এতটা চেঞ্জ হয় না। শীতকালে যখন আসে মোটামুটি ওই রকমই থাকে, ঠিক আছে? কিন্তু সমান পরিমাণ একটি লোহার টুকরাতে সমান পরিমাণ তাপ দিলে তার তাপমাত্রা প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ লোহার আপেক্ষিক তাপ খুবই কম, ঠিক আছে? অর্থাৎ সেটি এত উত্তপ্ত হবে যে স্পর্শ করা যাবে না। বিজ্ঞানের ভাষায় বলা যায় পানির আপেক্ষিক তাপ যেহেতু লোহার আপেক্ষিক তাপ থেকে 10 গুণ, লোহার আপেক্ষিক তাপ থেকে পানির আপেক্ষিক তাপ কি 10 গুণ। তাই লোহার সমান তাপমাত্রায় পৌঁছাতে পানিকে 10 গুণ বেশি তাপ দিতে হয়। মানে হচ্ছে ধরো তোমার কাছে 1 কেজি পানি আছে এবং 1 কেজি লোহা আছে। সো 1 কেজি পানিকে তুমি 10 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করতে যদি 10 মিনিট তাপ দিতে হয়, লোহাকে তুমি 1 মিনিট তাপে পরিবর্তন করে ফেলতে পারবা। ঠিক আছে? এই জিনিসটা এখানে বলছে। সো দেখো আপেক্ষিক তাপের সংজ্ঞাটা কি? 1 কেজি পদার্থের কোন তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে, এখানে কিন্তু বাড়াতে বলছে, মানে চেঞ্জ করতে বলছে। 1 ডিগ্রি সেলসিয়াস করতে বলে নাই কিন্তু। এই জিনিসটার মিনিংটা কি? মিনিংটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস ধরো আছে, 25 ডিগ্রি সেলসিয়াস আছে, তুমি 25 থেকে কোথায় যাবা? 26 ডিগ্রি সেলসিয়াস যাবা। এই জিনিসটা মিনিংটা হচ্ছে এক্স্যাক্টলি এটা, যে 25 ডিগ্রি থেকে 26 ডিগ্রিতে যাবা। তুমি তো 1 ডিগ্রিতে যাবা না। আবার বলি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে মানে কি? 1 ডিগ্রি চেঞ্জ করতে। 25 আছে 26 এ যাবা, 26 আছে 27 এ যাবা, 27 আছে 28 এ যাবা। এই জিনিসটা এখানে বোঝাচ্ছে যে যেই পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটি হচ্ছে আপেক্ষিক তাপ। কারণ আপেক্ষিক তাপও কাইন্ড অফ কি একটা তাপ। ঠিক আছে? ওকে। এখন দেখো আমাদের কাছে ইকুয়েশনটা মনে রাখা লাগবে যে তাপমাত্রা যদি T2 হয়, মানে হচ্ছে 26 যদি T2 হয় এবং 25 যদি T1 হয়, তাহলে তাপমাত্রা পরিবর্তন কি T2 - T1। আগে বলছি m এর উপর ডিপেন্ড করে ভরের উপর, এবং আপেক্ষিক তাপ s এর উপর ডিপেন্ড করে। সো Q সমান হচ্ছে, বা বস্তুর যে পরিমাণ তাপ ধারণ করে রাখে, এটা হচ্ছে ms T2 - T1। এই জিনিসটা আমরা একটু মনে রাখবো, ms T2 - T1। সো আপেক্ষিক তাপের একক বা s এর একক দেখো কি হবে। s টাকে আমি একপাশে রাখি, s টাকে যদি একপাশে রাখি তাহলে হচ্ছে আমার আসতেছে কি Q ডিভাইডেড বাই m T2 - T1। দেখো ভাইয়া, বিভিন্ন ধরনের স্কেলের সম্পর্ক পড়ানোর সময় এটা বলছিলাম যে T2 - T1 মানে তাপমাত্রা পরিবর্তন কেলভিনে যা আসবে সেলসিয়াসে এক্সাক্ট একই ভ্যালু আসবে, রাইট? সো এটার একক আমি কেলভিন বসাবো নাকি ডিগ্রি সেলসিয়াস বসাবো, ডাজন্ট ম্যাটার। সো এটাকে আমি কেলভিনও বলতে পারি অথবা ডিগ্রি সেলসিয়াসও বলতে পারি, রাইট? কেন বলতেছি? কারণ কেলভিনে চেঞ্জ আর ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ একই কথা। সো দেখো কিউর একক হচ্ছে জুল, এম এর একক হচ্ছে কেজি আর কেলভিন, অথবা জুল কেজি ডিগ্রি সেলসিয়াস। সো এটাকে যদি ভাই আরেকটু সুন্দরভাবে লিখি যে জুল কেজি পার কেলভিন অথবা জুল কেজি পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? দুইটা জিনিসের যে কোনো একটা হইতে পারে। তো চলো আমরা হচ্ছে প্রবলেম সলভ করা শুরু করি। যে কাচের আপেক্ষিক তাপ 840 জুল পার কেজি পার কেলভিন, রাইট? সো এটা হচ্ছে আমার কি দেওয়া আছে, এস। 3 কেজি মানে হচ্ছে এম। 30 কেলভিন বৃদ্ধি করতে, দেখো বৃদ্ধি কিন্তু 30 কেলভিন করছে, 30 কেলভিন কিন্তু করে নাই, মানে বৃদ্ধি করছে 30 কেলভিন, 0 থেকে 30 এ যায় নাই, জানি না কত করছে, বাট 30 কেলভিন কি বাড়ছে। সো এটা কি T2 - T1 এর মান, রাইট? ওকে। সো আমরা এখন জাস্ট প্রয়োজনীয় তাপ কত এটা বের করে নিব। আমরা দেখো এখানে দেয়া আছে Q সমান ms T2 - T1, রাইট? T2 - T1। সো এখানে জাস্ট বসাই দিব। m এর মান হচ্ছে 3 কেজি, s এর মান হচ্ছে 840, আর T2 - T1 হচ্ছে 30 কেলভিন। সো এটা যদি আমি ক্যালকুলেশন করি আমার হচ্ছে 71280 জোল আসবে, রাইট? আরেকটা বিষয়, এখানে যে জোল দিছে, জোলটা কিন্তু দেয়া লাগবে। ফিজিক্সের ক্ষেত্রে বা এইরকম সায়েন্সের ক্ষেত্রে এককগুলা মাস্ট দেয়া লাগবে। আবার বলতেছি এককগুলা মাস্ট দেয়া লাগবে, ঠিক আছে? ওকে। এখন দেখো 300 কেলভিন তাপমাত্রায় থাকা 2 কেজি, তার মানে এটা কি ইনিশিয়াল তাপমাত্রা। সো এটা হচ্ছে T1। 2 কেজি এটা হচ্ছে আমার m, বস্তুর ভর। পানিকে চুলার উপরে রাখায় এর তাপমাত্রা 310 কেলভিন, এটা হচ্ছে T2। চুলা থেকে 84,000 জুল তাপ পাওয়া গেলে পানির আপেক্ষিক তাপ, তার মানে হচ্ছে কিউ। সো আমাকে এস বের করতে বলছে, এস বের করবো। সো দেখো আমরা এস সমান কি জানি, কিউ সমান কি জানি, এম এস এম T2 - T1 ইন্টু এস সমান কি, এটা হচ্ছে কিউ। সো এখান থেকে যদি আমি এস বের করতে চাই, এস সমান কি লিখতে পারি, যে কিউ ডিভাইডেড বাই এম T2 - T1, রাইট? T2 - T1।
সো এখানে জাস্ট আমি ডাটাগুলো বসাই দিব, সবগুলো ডাটা বসায় হচ্ছে আমি এস এর ভ্যালু পেয়ে যাবো, জুল পার কেজি পার কেলভিন। আবারও বলতেছি, জুল পার কেজি পার কেলভিন অথবা জুল পার কেজি পার জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস, একই কথা। ঠিক আছে, ওকে। সো তোমাদের হচ্ছে এই হোমওয়ার্কটা দেয়া থাকবে, যে উদাহরণের যে ম্যাথটা, এটা হচ্ছে তোমরা নিজে নিজে সলভ করে কমেন্টে অ্যান্সার জানাবা, কমেন্টে অ্যান্সার জানাবা, ঠিক আছে? বইয়ের মতো করে না, নিজের মতো করে সলভ করবা, কমেন্টে অ্যান্সার দেবা কত আসে। ওকে, তারপর হচ্ছে আরেকটা জিনিস, যে বস্তুর তাপ ধারণ ক্ষমতা। বস্তুর আসলে তাপ ধারণ ক্ষমতা বলতে কি বোঝায়? তো তাপ ধারণ ক্ষমতাকে সি বোঝায়, সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। 1 কেলভিন বাড়াতে, দেখো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যেই তাপের প্রয়োজন হয় ওইটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। ধরো বস্তুর তাপমাত্রা হচ্ছে 25 আছে, 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে নিব। সো ওইখানে আমি যে পরিমাণ তাপ দিব এটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। এখন চিন্তা করো, 1 কেজি বস্তুর ভরের ক্ষেত্রে যদি আমার 2 জুল তাপ দরকার হয়, 2 কেজির ক্ষেত্রে কি 4 জুল তাপ দরকার হবে, 3 কেজির ক্ষেত্রে কি 6 জুল তাপ দরকার হবে। মানে কি ভরের মাল্টিপ্লায়ার আকারে বাড়তে থাকবে, রাইট? এই যে ভরের মাল্টিপ্লায়ার আকারে বাড়তে থাকবে, মানে সি সমান সিম্পলি কি হবে, এম ইন্টু এস। ঠিক আছে, এই জিনিসটা এখানে বলছে। এখন দেখো আমরা একটা প্রবলেম সলভ করি। 10 কেজির লোহার তুলনায় 100 কেজি পানির তাপ ধারণ ক্ষমতা কত বেশি? এখানে দেখা যাচ্ছে লোহার আপেক্ষিক তাপ এবং পানির আপেক্ষিক তাপ। দেখো দুইটারই ভর কত, 10 কেজি না? সো প্রথম হচ্ছে লোহার তাপ ধারণ ক্ষমতা বের করবা। লোহা, সি অফ লোহা সমান কি, লোহার ভর হচ্ছে 10 ইন্টু লোহার আপেক্ষিক তাপ হচ্ছে 450, সি অফ আরেকটা কি ছিল, পানি। সো পানি বের করবা, পানির ভর হচ্ছে 10 ইন্টু পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200। সো দেখো তুমি অবশ্যই 10 দিয়ে 4200 গুণ করলে বেশি হবে, তার মানে পানির আপেক্ষিক তাপ বা পানির তাপ ধারণ ক্ষমতা এই মানটা কি বেশি, কার তুলনায়, লোহার তুলনায়। তারপরে দেখো ক্যালোরিমিতির মূলনীতি। শীতকালে গোসলের জন্য অনেক সময় আমরা বালতির ঠান্ডা পানিতে কিছুটা ফুটন্ত গরম পানি ঢেলে দিই। কেন ঢেলে দিই? যাতে আমাদের বালতির যে ঠান্ডা পানিটা আছে এটা একটু গরম হয়, রাইট? সো এটা কিন্তু একটা মূলনীতির উপর ভিত্তি করে কাজ করতেছে। এই মূলনীতিটা কি, এটা আমরা দেখবো, চলো। ফুটন্ত গরম পানি বালতির শীতল পানিকে তাপ দিতে দিতে ঠান্ডা হতে থাকে। একই সঙ্গে বালতির শীতল পানিও গরম ফুটন্ত পানি থেকে তাপ নিতে নিতে উত্তপ্ত হতে থাকে। এটা কি বোঝাচ্ছে? আমি যখন গরম পানি দিচ্ছি, গরম পানি হচ্ছে একটু তাপ ছেড়ে দিচ্ছে। এখন ওই ছেড়ে দেওয়া তাপটা কি করবে, বালতির মধ্যে থাকা শীতল পানি ওই ছেড়ে দেওয়া তাপটাকে গ্রহণ করবে, গ্রহণ করে তাপমাত্রা বেড়ে যাবে। কিছুক্ষণের মাঝে দেখা যাবে উত্তপ্ত পানি তাপমাত্রা কমে এবং শীতল পানি তাপমাত্রা বেড়ে পুরো পানিটুকু একটি ব্যবহারযোগ্য উষ্ণতায় চলে এসেছে। খুব সহজে কোনো পদার্থের কোনো তাপমাত্রায় বস্তুর সঙ্গে অন্য কোনো তাপমাত্রার কোনো বস্তু মেশালে কে কতটুকু তাপ দেবে বা নেবে এবং শেষ পর্যন্ত কত তাপমাত্রায় পৌঁছাবে, এই বিষয়গুলো বের করে ফেলা যায়। এই ঘটনা দুটি নিয়ম মেনে চলে, যা উপরের বাক্যের উদাহরণ থেকে বোঝা যায়। মানে এইরকম ঘটনা বলতে কি বোঝাচ্ছি, ধরো ভাই হচ্ছে মনে হয়েছে যে এখন তো মোটামুটি ভালোই গরম পড়তেছে, এখন হচ্ছে ধরো ফ্রিজের ভেতর থেকে আমি বরফ বের করে মাথায় দিয়ে রাখলাম। সো এটা আসলে কতক্ষণ ধরে গলবে? বা আমি যদি বলি যে এখন হচ্ছে, যদি শীতকাল থাকতো, শীতকালে হচ্ছে ভাইরা এরকম করি যে ঠান্ডা পানিকে গরম করার জন্য হিটার দিয়ে পানি গরম করে ওইটা বালতির মধ্যে ঢেলে দিই। সো এই প্রসেসটা কতক্ষণ পর্যন্ত চলবে, এই জিনিসটা ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর, যে যতক্ষণ পর্যন্ত বস্তুর তাপমাত্রা সমান না হচ্ছে। বস্তু বলতে এখানে কি বোঝাচ্ছি, গরম পানি এবং ঠান্ডা পানি দুইটা তাপমাত্রা যতক্ষণ পর্যন্ত সমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রসেসটা চলতে থাকবে। ঠিক আছে, উত্তপ্ত বস্তু যতটুকু চাপ ছেড়ে দিবে শীতল বস্তু ঠিক ততটুকু তাপ গ্রহণ করবে। মানে হচ্ছে এখানে সিম্পলি শক্তির সংরক্ষণশীলতা নীতি কাজ করতেছে। মানে শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় জাস্ট যাচ্ছে, সৃষ্টি বা ধ্বংস হচ্ছে না। মানে কি, উত্তপ্ত বস্তুর যে পরিমাণ তাপ ছেড়ে দিচ্ছে শীতল বস্তু এক্সাক্ট সেম অ্যামাউন্ট অফ হিট অ্যাকসেপ্ট করতেছে। ঠিক আছে, এখন 1 নম্বর জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, 1 নম্বর জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যা বোঝাটা। এটা কিভাবে বোঝাই, ধরো ভাই যদি বলি, ভাইয়ের কাছে হচ্ছে এখানে একটা বক্স আছে, যে বক্সের তাপ হচ্ছে 100 জুল। এখানে আরেকটা বক্স আছে, যে বক্সের তাপ হচ্ছে 200 জুল। এখন তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় যে আমি যদি দুইটা বক্সকে একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করে দিই বা এমন কিছু সিস্টেম অ্যাড করি যে একটা থেকে আরেকটাতে তাপ প্রবাহিত হতে পারবে, সো কোন জায়গা থেকে কোন জায়গায় তাপ যাবে, 100 জুল থেকে 200 জুলে যাবে নাকি 200 থেকে 100 জুলে যাবে? অবশ্যই কমেন্ট অ্যান্সার দিবা, ভিডিওটা পোস্ট করে কমেন্ট অ্যান্সার দিবা, 100 থেকে 200 তে যাবে নাকি 200 থেকে 100 তে যাবে। বাট অ্যান্সার হচ্ছে এটা সাফিসিয়েন্ট না, আমার কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য এটা সাফিসিয়েন্ট না। কারণ কি, তাপ প্রবাহিত হবে কিনা এটা হোললি ডিপেন্ড করে শুধুমাত্র টেম্পারেচারের উপর। যেমন 100 জুল
আমি যদি এটা টেম্পারেচার বলি হচ্ছে 20°C এবং 200 জুল এটা টেম্পারেচার যদি বলি হচ্ছে 10°C, এখন বলতে পারবা যে থেকে কোথায় যাবে। অফকোর্স 20 থেকে 10-এর দিকে তাপ যাবে, 20 থেকে 10-এর দিকে তাপ যাবে, রাইট? এটা এখানে বলছে কতক্ষণ পর্যন্ত তাপ যাবে, যতক্ষণ না এদের দুইটার তাপমাত্রা সেম হচ্ছে। সো যদিও 100 জুলের তাপ কম বা 200 জুলের তাপ বেশি, তাও 100 জুল থেকে 200 জুলে যাবে। কারণ কি? একমাত্র কারণ হচ্ছে টেম্পারেচার। বোঝা গেছে? দেখো এখানে হচ্ছে এরকম একটা কোয়েশ্চেন দেয়া আছে যে 300 কেলভিন তাপমাত্রায় 2 কেজি পানির মধ্যে 400 কেলভিন তাপমাত্রা 5 কেজি উত্তপ্ত লোহার টুকরো ছেড়ে দেওয়া হলো, কিছুক্ষণ পরে তাপমাত্রা কত হবে? সো আমি 2 নাম্বার কন্ডিশন থেকে লিখবো যে লোহার তাপমাত্রা কত? 400 কেলভিন। তার মানে লোহা যে পরিমাণ তাপ ছেড়ে দিবে, পানি কি এক্সাক্ট সেম অ্যামাউন্টের তাপ গ্রহণ করবে। সো লোহার ছেড়ে দেওয়া তাপ আমি বললাম হচ্ছে Q1। এটা কি হবে? এটা হবে হচ্ছে লোহার ভর 5 কেজি, লোহার আপেক্ষিক তাপ কত? 450 বসাইলাম, 450 ইনটু ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। সো ফাইনাল টেম্পারেচার আমরা জানি, আমরা কিন্তু জানি না, রাইট? ফাইনাল টেম্পারেচার আমরা জানি, জানি না। সো আমরা কি লিখবো? লোহার টেম্পারেচার কত? 400। 400 থেকে কত হবে আমি জানি না, 400 থেকে ধরো টি হবে। এটা হচ্ছে লোহার ক্ষেত্রে। আর পানির ক্ষেত্রে কি হবে? পানির ক্ষেত্রে Q2। পানি এই সেম অ্যামাউন্টের তাপ গ্রহণ করবে। এই সেম অ্যামাউন্টের তাপ গ্রহণ করে কি করবে? পানির অবস্থাটা পরিবর্তিত হবে। পানির ভর হচ্ছে 2 কেজি এবং পানির আপেক্ষিক তাপ, এই ভ্যালুটা আমাদের মনে রাখা লাগবে 4200, এবং পানির তাপমাত্রা হবে টি, বাট ইনিশিয়ালি ছিল হচ্ছে 300। ঠিক আছে? সো এই যে দেখো Q1 আর Q2 কিন্তু মাস্ট বি ইকুয়াল হবে। কেন ইকুয়াল হবে? এটা হচ্ছে 2 নম্বর যে শর্তটা ওইটা ছিল যে উত্তপ্ত বস্তু যতটুকু তাপ ছেড়ে দিবে, শীতল বস্তু এক্সাক্ট সেম অ্যামাউন্ট অফ তাপ গ্রহণ করবে। সো এটা যদি ভাই এইভাবে মনে না রাখতে চাই, হচ্ছে এইভাবে মনে রাখি যে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তি জাস্ট এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়, এক্সাক্ট সেম কথা। লোহা যে পরিমাণ তাপ ছেড়ে দিবে এটা হচ্ছে Q1, পানি এক্সাক্ট সেম অ্যামাউন্ট অফ হিট অ্যাকসেপ্ট করবে, এটা হচ্ছে Q2। তার মানে Q1 আর Q2 দুটো সমান হবে। দুটো সমান হয়ে যাচ্ছে, আমি এখান থেকে টি সলভ করে ফেলবো। টি সলভ করলে হচ্ছে আমার 321.13 কেলভিন আসবে। অবশ্যই কমেন্টে তোমরা এটার সলভটা দিবা, ঠিক আছে? সবাই সলভ করে পিকচার সাবমিট করবা, ভাই চেক করবো। এই ক্লাসগুলি আমরা আমাদের টেনমিনিট স্কুলের অনলাইন ব্যাচ 2024-এ খুবই সুন্দর সুন্দর অ্যানিমেশন ছবি ইউজ করে নিয়ে থাকি। এইরকম একটা ক্লাস করতে চাইলে কমেন্টে দেওয়া লিঙ্ক এখনই ক্লিক করে ফেলো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।